ও 2010 সাল থেকে সে অসুস্থ, তার একটা হাত এবং পা সে চালাতে পারতো না। কিন্তু এরপরে আমরা ওনারে স্যারের কাছে নিয়ে এসেছি, আনার পরে স্যার ওষুধ দিছে। জি, ডাক্তার ইমাম সাহেব স্যার ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পরে 3 দিনের মাথায় সে অনেকটা সুস্থ, আল্লাহর রহমতে। জি, আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাহাবুদ্দিন, কোম্পানিগঞ্জ, চরলা 8 নং চরলা ইউনিয়ন, ছোট ভাই। ও 2010 সাল থেকে সে অসুস্থ, তার একটা হাত এবং পা সে চালাতে পারতো না। কিন্তু এরপরে আমরা স্থানীয় বসুরহাট ডাক্তার থেকে শুরু করে নোয়াখালী থেকে পরে তাকে সেই নিউরোলজি হাসপাতাল ঢাকা, এরপরে কোনো উন্নতি হয় না, ক্রমান্বয়ে সে দুর্বল হয়ে যাচ্ছে। গত 2 বছর খুব খারাপ অবস্থায় বাড়িতে, এর পাকে দিয়ে আমরা কিন্তু এলোপ্যাথিক বন্ধ করি, কিন্তু হোমিও খাওয়াচ্ছি প্রায় 1 বছর। গত 1 বছর সে হাঁটাচলা করতে পারে না, কিন্তু ঘরের মধ্যে প্রায় শোয়ায় অবস্থা। তো এরপরে গত আজ থেকে 14 দিন আগে ওনারে স্যারের কাছে নিয়ে এসেছি, আনার পরে স্যার ওষুধ দিছে। জি, ডাক্তার ইমাম সাহেব স্যার ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পরে 3 দিনের মাথায় সে অনেকটা সুস্থ, আল্লাহর রহমতে, এবং সে নিজে এখন হাঁটতে পারে, অনেকটা ভালো আছে আল্লাহর রহমতে। আমি মনে করি এটাই হলো সর্বশেষ কথা। আজকে আমরা 14 দিন পরে আবার ওনার কাছে এসেছি, উনি আমাদেরকে ওষুধ দিছে, দেখি আল্লাহ কি করে। এটাই সর্বশেষ কথা। 100% যে ইমাম স্যারের চিকিৎসা অনেকটা উন্নতি সে হচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। কথাবার্তাও এমন বলতে পারতো না, ওই মুখে ভেজে যেত, কিন্তু আল্লাহর রহমতে গত 2 সপ্তাহে অনেক উন্নতি আল্লাহর রহমতে। দেখি আল্লাহ কি করে, এটাই সর্বশেষ কথা।